অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রতিবন্ধকতা কখনো বাধা হতে পারে না। এরই জীবন্ত উদাহরণ চাঁপাইনবাবগঞ্জের শারীরিক প্রতিবন্ধী ফরহাত আলম। হুইল চেয়ারে বসেই তিনি গড়ে তুলেছেন কাঠের ডিজাইন ও ফার্নিচারের একটি সফল প্রতিষ্ঠান। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ফরহাত আলম 2 পা থাকলেও চলাচল করতে পারেন না। তবে পরিবার বা সমাজের কাছে বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নই তাকে এগিয়ে নিয়েছে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও কম্পিউটার জ্ঞান ও ইন্টারনেটের সহায়তায় নিজেই শিখেছেন কাঠের ডিজাইনের কাজ। জন্মগতভাবে আমি প্রতিবন্ধী। আমি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ পাইনি, কারণ সে সময় সেভাবে সুযোগ ছিল না আমাদের সময়তে। এখান থেকেই আমার পথ চলা শুরু জীবনের। আমি যখন 12-13 বছর বয়স আমার, তখন আমার দুলাভাইয়ের কাছে মূলত আমার এই কম্পিউটারের কাজ শেখা। বললো যে তুমি কি কাজ করতে পারবো? আমি বললাম যে চেষ্টা করলে হয়তো পারা যেতে পারে, যেহেতু আমি কম্পিউটারের কাজ কিছুটা জানি। তারপরে কাজ মেশিনের কথাবার্তা বলার পর তখন এইভাবে কাজ শিখলাম। আমি পুরোটাই আমার আল্লাহর রহমতে অনলাইনে শেখা। তো 2-3 জন আমাকে সহযোগিতা করেছিলেন অনলাইনে কাজ শেখার জন্য, যে এভাবে আপনি করতে পারেন। এখান থেকে শেখা আমার কাজ। তারপর 18 সাল থেকে এই মেশিনের ব্যবসা। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমাদের এটা সর্বপ্রথম। আল্লাহর রহমতে এখন 1টা থেকে 2টা মেশিন হয়েছে। এখানে 2-3 জনের কর্মসংস্থান হয়েছে আল্লাহর রহমতে আমার এতে। কারণ ব্যক্তিগতভাবে একজন প্রতিবন্ধী যদি কিছু করতে পারে, সেটা তার কাছে বিশাল আনন্দের বিষয়। কারণ হলো একজন প্রতিবন্ধী আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কঠিন তাদের জন্য। অন্য দেশে, উন্নত বিশ্বে প্রতিবন্ধীদের জন্য খুব একটা সমস্যা হয় না, কিন্তু আমাদের দেশে শিক্ষাও সমস্যা, শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য সমস্যা, আর কাজ করা তো আমাদের জন্য কঠিনই ব্যাপার। বর্তমানে তার প্রতিষ্ঠানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কাজ করছেন বেশ কয়েকজন। মাসে আয় করছেন প্রায় 25 থেকে 30 হাজার টাকা। ফাহাদ আঙ্কেল একজন প্রতিবন্ধী। তার এখানে আমরা কাজ করি। এখানে করতে আমরা কাজ করে খুব আনন্দ পাই এবং তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। এখানে কাজ করে আমরা আমাদের পরিবারের জীবিকা নির্বাহ করি এবং তিনি একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও একজন স্বাভাবিক মানুষের মতো কাজ করেন। এই প্রতিষ্ঠানে শুরু থেকেই কাজ করছি। এছাড়া আমার সাথে আরও 2-3 জন কাজ করে। এখানে কাজ করে আমাদের মানে যে মাসিক যে বেতন পাই, এতে আমাদের জীবিকাটা সুন্দরভাবে চলে। ফরহাদ বলেন, আমি চাই আমার মতো আরও প্রতিবন্ধী মানুষ যেন কাজের সুযোগ পায়। প্রতিষ্ঠানটা আরও বড় করার স্বপ্ন রয়েছে। আল্লাহর রহমতে এখন 1টা থেকে 2টা মেশিন হয়েছে। এখানে 2-3 জনের কর্মসংস্থান হয়েছে আল্লাহর রহমতে আমার এতে। কারণ ব্যক্তিগতভাবে একজন প্রতিবন্ধী যদি কিছু করতে পারে, সেটা তার কাছে বিশাল আনন্দের বিষয়। স্থানীয় লোকজন খুব উৎসাহ দিত এই কাজের বিষয়ে। আমি প্রতিবন্ধী মানুষ, এই জন্য মানুষ আরো উৎসাহ দিত আমাকে, যে আপনি করেন, আপনার জন্য এটা খুব ভালো কাজ। আমি বলবো শারীরিক প্রতিবন্ধীদের জন্য যে তারা যেন যেভাবেই হোক কোনো যেন কর্ম করে তারা জীবিকা নির্বাহ করেন। স্থানীয়রা বলেন, ফরহাদ আমাদের এলাকার গর্ব। সে প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব। প্রতিবন্ধী হয়েও সে আমাদের জন্য কাজের সুযোগ তৈরি করেছে। এটা সত্যি অনুপ্রেরণার। এটা দেখেছি আমরা বেশ 3-4 বছর আগে থেকে। কারখানার যে ডিজাইনটা করা হয় অন্য কোথাও থেকে করা হয় না, এখান থেকে করে নিয়ে যায় সারা চাঁপাইনবাবগঞ্জ গোটাটাই আর কি। বাইরে থেকেও আসে, আমরা শুনতে পাইছি ওই গোদাগাড়ি পর্যন্ত লোক আসে আর কি এখানে কাজ করে। প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও কিন্তু এই কাজ সে চালিয়ে যাচ্ছে নিজের আর কি লোকজন নিয়ে, আর 2টা লোক আর কি পাশের লাইন নিয়ে কাজটা করে আর কি। খুব এলাকার নাম হচ্ছে আর কি, সব জায়গায় লোক আসছে আর কি, দেখতে পাচ্ছি যে কোনো জানালা দরজা আর কি এই খাট এই ধরনের ফুল করা হয় আর কি। এটার ব্যাপার আমরা আনন্দিত। প্রতিবন্ধী বলতে সে একটা ডিজাইন মেশিন চালায়। সে মেশিনটাতে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার হাতের যে কাজ এবং ডিজাইন খুবই প্রশংসনীয় এবং অনেক জায়গা থেকে তার এই কাজের জন্য, কাঠের ডিজাইন করার জন্য তার এখানে আসে এবং এই প্রতিবন্ধী হিসাবে তার যে মেধা, এই মেধা কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সহিত পর্যালোচনা করে এবং তার হাতের কাজগুলো খুব সুন্দর এবং অনেক জায়গা থেকে এসে এই ডিজাইনগুলো করে নিয়ে যায়। ভাইয়ান প্রতিবন্ধী হওয়ার পরও
দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কাঠের ডিজাইনের মেশিন নিয়ে এসে উনি ডিজাইন করতেছে। তবে ডিজাইনগুলো খুব সুন্দর। আপনার অনেক দূর দূর থেকে লোকজন আসে, আসার পরে দেখা যাচ্ছে যে আপনার ডিজাইনগুলো দেখে একটা মানে সৌন্দর্য দেখে আপনার ওনারা এখানে ডিজাইন করায়। আর আরেকটা কথা হয়েছে যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এরকম যে একটা মনে হলো মনের ভিতরে মানে সুন্দর একটা মানে উদ্যোগ নেওয়ার পরও দেখা যাচ্ছে মানুষের কাছে হাত টাত না পেতে ওই নিজে মনে হলো একটা প্রতিষ্ঠান করতেছে। প্রতিষ্ঠান করে মনে হলো একটা মানে কাজের লাইনে একটা লেগা আছে। তো জিনিসটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। ফরাদ ভাই কিন্তু আসলে প্রতিবন্ধী লোক, তারপরে ধরেন যে কাজকর্ম খুবই ভালো। দ্বিতীয় কথা, বিভিন্ন জায়গা থেকে অত্র এলাকার যা আছে এখানে এসে সে কাজ কাম করে নিয়ে যাই, এতে যে কাজ কাম খুবই সুন্দর, এটুকুন আশা করি। তারপরে বিল্ডিং আমরা অত্র এলাকার যত কাজ কাম ধরেন যে বেশিরভাগ মেসিংই হয়। চাঁপাইনবাবগঞ্জের আনাচি কানাচি থেকে দূর দূরান্ত থেকে এসে ধরেন যে এই কাঠের কাজটা করে, এতে যে কাজের ফিনিশিংটা খুব ভালো। এটার লেগে বিভিন্ন জায়গার লোক আসে এসে কাজ করে। আমরা এলাকাবাসী এই যে ফরাদ ভাইয়ের এই উদ্যোগে আমরা খুবই খুশি। সে একজন প্রতিবন্ধী মানুষ হয়েও যে এত তার ট্যালেন্ট, মানে কম্পিউটারের মাধ্যমে যে কম্পিউটারের কাজগুলো এত নিখুঁতভাবে করে, খুব সুন্দর ফিনিশিং কাজের। আমরা এলাকাবাসী খুবই খুশি তার এমন সফলতার লাগে। তিনি নিজেও সফল, আবার 2-4 জনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিয়েছে তিনি। আল্লাহর রহমতে খুবই ভালো। আমরা এলাকাবাসী খুব খুশি তার এমন উদ্যোগ দেখে। সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, ফরহাদের সাফল্যে আমরা গর্বিত। ফরহাদের মতো প্রতিবন্ধী উদ্যোক্তাদের আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এমন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় তা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা গ্রামের ফরহাদ আলমকে দেখলেই বোঝা যায়। প্রতিবন্ধীরা তাদের মেধা যে কত তীক্ষ্ণ হতে পারে এটা তার স্পষ্ট একটা উদাহরণ। ফরহাদ সে নিজে হুইল চেয়ারে চলাফেরা করে, হুইল চেয়ারে চলাফেরা করার পাশাপাশি সে নিজে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ সহ আইটির অন্যান্য সেক্টরে যে কাজগুলো করে এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সে নিজে কাঠের ডিজাইন করে এবং সফল একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবন্ধীরাও যে সমাজে একজন সফল উদ্যোক্তা, ফরহাদ তাদের একটা উদাহরণ। আমাদের সমাজসেবা ডিপার্টমেন্ট থেকে আমাদের প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কাজ করা হয়ে থাকে। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা চেষ্টা করে থাকি। তো আমাদের এই চেষ্টার পাশাপাশি ফরহাদ আলম যে নিজেকে তৈরি করতে পেরেছে এবং আমাদের তরফ থেকে যেগুলো সুবিধা দেওয়ার দরকার আমরা সেগুলো সুবিধা দেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত তার সাথে যোগাযোগ করব। যোগাযোগ করার পরে আমরা তার যে আত্মবিশ্বাসী, তার যে স্বপ্ন, এটা যেন আরো বেশি সার্থক হয়ে ওঠে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। হুইল চেয়ার আর কম্পিউটার এই দুটি ফরহাদ আলমের শক্তি। তার অদম্য ইচ্ছা শক্তি তাকে এনে দিয়েছে সফলতার স্বীকৃতি। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।